করেছে আম। এবছর উৎপাদন বেশি হওয়ায় আমের দাম অনেকটাই কম। জেলার চাহিদা মিটিয়ে এখানকার আম দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে শহরের আমের পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক এবছর চুয়াডাঙ্গার বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন? চাষিরা কতটা লাভবান হচ্ছেন? আর দাম নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করছেন কিনা জানাবেন। শাফিন, আসলে চুয়াডাঙ্গায় এবছর কিন্তু আমের ফলন ভালো হয়েছে এবং প্রতিটি বাগানে কিন্তু ফলন বেশি হওয়ায় এবছর কিন্তু শুরু থেকে আমের দাম কম, কারণ আগামী যে 22শে মে আছে সেখানে কিন্তু হিমসাগর আম আসলে বাজারে আসবে। চুয়াডাঙ্গা কিন্তু হিমসাগর আমের জন্য বিখ্যাত। পাশাপাশি গত 15 মে থেকে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে আম আসা শুরু করেছে। এখন কিন্তু বাজারে আটি গুটি এবং বোম্বাই আম পাওয়া যাচ্ছে। আমি সকাল থেকেই আছি চুয়াডাঙ্গার সব থেকে বড় যে আমের আড়ত, পাইকারি আড়ত, সেই বাজারে। আমি দেখেছি যে এখানে সকাল থেকেই যেই আমগুলো বিভিন্ন বাগান থেকে বাজারে আসছে, সেই আমের দাম আসলে কম, কারণ আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছে যে প্রতি কেজি আম 30 থেকে 35 টাকা এবং 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি। এই আমগুলো কিন্তু খুচরা বাজারেও দাম কম। সব মিলিয়ে কিন্তু হিমসাগর আম আসার পরে বাজার আরো মুখরিত হয়ে উঠবে। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে বছর জেলায় 2030 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সেই অনুপাতে চুয়াডাঙ্গায় এবছর 30 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছে যে চুয়াডাঙ্গার আম বিখ্যাত এই কারণে, কারণ এই 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 জেলার যে বাগানগুলোতে আম উৎপাদন হয় সেখানে কোনো রাসায়নিক সার বা ও- 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 অন্যান্য ঔষধের আসলে ব্যবহার করে না কৃষকরা। তো সব মিলিয়ে এই আমের বাজার, চুয়াডাঙ্গার আমের বাজার কিন্তু আরো মুখরিত হয়ে উঠবে আরো কিছুদিন পর। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল, শাফিন। গ্রীষ্মের মিষ্টি সকাল, আমরা আমের খবর জানছিলাম। এবারে যাব লিচুর খবর জানতে। যশোরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। মনিহার বসুন্দিয়া বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার লিচু, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এবছর উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ীরা। এ নিয়ে আনুজাতে শহরের মনিহার এলাকা থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, বাজারে লিচু কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। আসলে আমরা যে মনিহার বাজারটিতে রয়েছে, এখানে আমরা দেখছি যে লিচুর আড়তগুলোতে লিচু আসছে, এবং এখানে যে লিচুগুলো আসছে সেটি দেশি লিচু কিছু আসছিল, এবং এখানে যে লিচুগুলো রয়েছে বিশেষ করে বোম্বাই এই ধরনের লিচু আসছে। তবে যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন অন্য বছরের তুলনায় এবছর দামটি বেশি রয়েছে। প্রতি হাজার লিচু 2000 টাকা থেকে 6000 থেকে 8000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী। এবছর লিচুর উৎপাদন কম হওয়ার কারণে এই দামটি বেশি হচ্ছে বলে জানিয়েছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন। তারা এখানকার লিচু সুস্বাদু হয় দেশের বিভিন্ন স্থানে দিয়ে থাকে, এবং এই বাজারকে ঘিরে এবং আরেকটি বাজার রয়েছে লিচু বিক্রির, বসুন্ধিয়া বাজার। সেই দুই বাজারকে ঘিরে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। এই লিচুর মৌসুমে এই সময়টা বিভিন্ন যে জাতগুলো রয়েছে, বিদেশি জাতগুলো রয়েছে, সেই জাতের লিচু কিন্তু আমরা দেখছি যে বাজারে এসছে এবং বিক্রি করছেন। যারা আহ, বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের যে গাছে এবছর লিচু খুব বেশি হয়নি, যে কয়েকটি গাছে হয়েছে তাদের যে উৎপাদন খরচ সেটি ওঠা নিয়েও তাদের কিন্তু সংখ্যা রয়েছে। তবে বাজারে দাম বেশি থাকার কারণে তারা কিছুটা হলেও কিন্তু লাভবান হচ্ছেন। সব মিলে লিচুর যে উৎপাদন বেশি হলে দামটা কমতো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাথী। যশোর থেকে লিচুর দরদাম সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার কুষ্টিয়ায় বোরোর আবাদ ভালো।